আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন স্টাইলে আটা ও আলু দিয়ে সমুচা রেসিপি। আজকের এই আলুর সমুচা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই আশা করছি পুরো রেসিপিটার সাথেই থাকবেন। শব্দ শুনেই হয়তোবা আপনারা বুঝে গিয়েছেন এই আলুর সমুচাগুলো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। তাই এর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণ চিনি, 2 চামচ পরিমাণ তেল, 1 চামচ পরিমাণ কালো জিরা। এখন হাতের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। একেবারেও বেশি শক্ত হবে না, আবার একেবারেও বেশি নরম হবে না, ঠিক এরকম করে ডোটা মেখে নিতে হবে। আমি এখন এই ডোটাকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ততক্ষণে আমি সমোসার পুরটা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 2 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন এগুলো সবকিছু খুব ভালোভাবে ভেজে নিব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 2টা আলু সেদ্ধ, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন এটা নাড়তে নাড়তে কড়াই থেকে উঠে এসেছে, তখন বুঝে যাবেন এটা হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে মিক্সারে ঠান্ডা করে নেব। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। এই ডোটা রেস্টে রাখলে আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে। এখন আমি আবার একটু হালকা মেখে নিচ্ছি, তারপর লেচি কেটে নিচ্ছি। আমি এখানে ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি লেচিগুলো বেলে নিব। এই জন্য একটি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা দিয়ে লেচিগুলো বেলে নিচ্ছি। ছোট ছোট করে রুটিগুলো বেলে নিতে হবে। আমি এখানে 2টি রুটি বেলে নিয়েছি। তারপরে একটি রুটির উপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর পুর। এর উপরে দিয়ে দিচ্ছি ডিম। তারপর এর উপরে আগে থেকে বেলে রাখা রুটিটা দিয়ে দিব। তারপর সাইড থেকে আস্তে আস্তে চেপে দিব। তারপর আমি কাঁটা চামচের সাহায্যে হালকা করে চেপে দিব। এতে করে তেলে ভাজার সময় গরম পেয়ার খুলে আসবে না। এখন আমি এর উপরে হালকা পানি ব্রাশ করে দিচ্ছি। তারপর একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে কেটে নিচ্ছি, ঠিক এরকম করে কেটে নেবেন। আর আমি যেরকম করে সমোসাগুলো বানিয়ে নিচ্ছি, ঠিক এরকম করে সমোসাগুলো বানিয়ে নেবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন একটি অন্য ডিজাইনের সমোসা তৈরি হয়ে গেল। ঠিক এরকম করে সব সমোসাগুলো বানিয়ে নিতে হবে।
আমি এখানে আস্তে আস্তে সব সমোসাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সমোসাগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে সমোসাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন সমোসাগুলো সোনালী কালার হয়ে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে আমি সব সমোসাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আপনারা বাসায় একবার হলো এই নতুন ধরনের সমোসা রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে ও মজা করে খাবে। সকালে বা সন্ধ্যায় এই সমোসাটি জমে উঠবে চায়ের সাথে। আর আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। আর শব্দ শুনে বুঝিয়ে গিয়েছেন সমোসাগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।